ونشهد أن سيدنا مولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ছিলে কোথায় আছো কোথায় যাবা চলে কোন দেশে ছিলে কেমন আছো কেমন যাবা আবার কোন বেশে। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অজস্র অগণিত শুকর এবং সুজুদ আদায় করছি যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমাবারের দিনে দুনিয়াবী সমস্ত কর্মব্যস্ততা থেকে অবসর দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে আমাদেরকে তার ঘর মসজিদে আসার বসার সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তর থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। আবার লাখো কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহর পর আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, আমরা সবাই অবগত আছি যে আজকে রমজানের পূর্ববর্তী মাস তথা শাবান মাসের 24 তারিখ। সে সুবাদে রমজানের আগের আজকে সর্বশেষ জুমা। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন তাহলে সামনের জুমা আমরা রমজানে আদায় করব। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থতার সাথে রমজান অবধি পৌঁছে দেন এবং আখেরি রমজান পর্যন্ত রমজানের যাবতীয় বিধিবিধানগুলো যথাযথ পালনের তৌফিক দান করেন। আমরা পড়ছি আমিন। আমরা গত জুমাতে বলেছিলাম যে রমজান মাস আল্লাহর পক্ষ থেকে কত বেশি ফজিলতের মাস, ক্ষমার মাস, রহমতের মাস, বরকতের মাস। বলেছিলাম রমজান মাস শুরু হওয়ার সাথে সাথে জান্নাতের সমস্ত দ্বারগুলো উন্মুক্ত করে দেওয়া হয়, জাহান্নামের সমস্ত দ্বারগুলো বন্ধ করে দেওয়া হয়। যেই শয়তান মানুষকে সারা বছর ইবাদত বন্দেগী করতে বিঘ্নতা ঘটায়, সেই অভিশপ্ত দুষ্ট শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়। এত সব আয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র এজন্যই করে থাকেন যেন আল্লাহর প্রিয় ইমানদার বান্দা বান্দিগণ নির্বিঘ্নে রমজানে ইবাদত করে আল্লাহর তৈরি চিরশান্তির জান্নাতে যেতে পারেন, চির অশান্তির জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচাতে পারেন। এজন্য আজকের জুমাতে আমাদের আলোচনার বিষয়গুলো আমরা রমজান মাসে কি কি ইবাদতের মাধ্যমে আমরা রমজান মাসটাকে কাটাবো। যেহেতু সামনের শুক্রবার থেকেই কিংবা বৃহস্পতিবার থেকে রমজান শুরু হয়ে যাবে, সেহেতু আমরা রমজান মাসে কি কি ইবাদত বন্দেগীর মাধ্যমে রমজান মাসটাকে কাটালে বেশি উপকার হবে, আমাদের রমজানটা বেশি নেকি উপার্জন করতে পারবো, সেই ইবাদতগুলোর কথা আপনাদেরকে বলছি। সর্বপ্রথম তো হলো রমজানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথেই মনের ভিতরে এক জোর জজবা, এক দৃঢ় স্পৃহা নিয়ে আসা যে ইনশাআল্লাহ তাআলা আমি গোটা রমজান বা রমজানের ফরজ রোজাগুলো পালন করব। রমজানে আমরা যেসব ইবাদত বন্দেগীর মাধ্যমে রমজান মাসটাকে কাটাবো, এরকম মোট 8টি ইবাদতের কথা আমি উল্লেখ করেছি। তার মধ্যে প্রথম ইবাদত হলো, 1 নম্বর হলো রমজান মাসে আমরা ফরজ রোজাগুলো রাখব। রমজানের ফরজ রোজা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 183 নং আয়াতে বলেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, যারা ঈমান আনয়ন করেছ, যাদের ভিতরে ঈমানের দৌলত রয়েছে, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের মতো মহামূল্যবান সম্পদ দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নারী পুরুষদেরকে ডেকে ডেকে বলছেন, হে ঈমানদার নারী পুরুষরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। তাহলে রমজানের রোজার বিষয়ে আল্লাহর ফরমান হলো, নির্দেশ হলো, ঈমানদার নরনারী যারা আছে সবার প্রতি রমজানের রোজা ফরজ।
এবং এই ফরজটা শুধুমাত্র আমরা যারা মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা যারা মুসলমান আমাদের জন্য ছিল এমন না। আল্লাহ বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পূর্ববর্তী উম্মতদের জন্য রোজা ফরজ ছিল। এরপর আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলেন তোমাদেরকে এজন্যই রমজানের রোজা ফরজ করে দিয়েছি যাতে করে তোমরা তাকওয়া অর্জনকারী হতে পারো। তাহলে রমজান মাসের 1 নম্বর ইবাদত হলো রমজানের ফরজ রোজা রাখা। আল্লাহ বলেন যদি তোমরা ফরজ রোজা রাখো তাহলে তোমরা তাকওয়াবান হতে পারবে, মুত্তাকি আল্লাহকে ভয়কারী হতে পারবে। কোরআন শরীফ, কোরআনে বর্ণিত আরবি এটা খুবই উচ্চ পর্যায়ের সাহিত্য সম্পন্ন আরবি। এজন্য সব আরবি জানা মানুষও কোরআনের সব বিষয়ের অর্থ জানেন না, এবং এটা শুধু বর্তমান সময়ের না, যখন কোরআন অবতীর্ণ হয়েছে ওই সময়ও সাহাবায়ে কেরাম সবাইও কোরআনের সব শব্দের অর্থ নিজেরা জানতেন না, নবীজিকে মাঝে মাঝে প্রশ্ন করতেন। এজন্য হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, তিনি উবাই ইবনে কাব নামে একজন সাহাবী ছিলেন। তিনি কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কে পারদর্শী ছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী ওই উবাই ইবনে কাবকে বলতেছেন যে উবাই, আমাকে বলো তো তাকওয়া কি? তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু আনহুকে উত্তর দিয়েছেন যে আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তায় চলাচল করেছেন, যে রাস্তাটা স্বাভাবিক চলাচলের রাস্তার মতো ভালো না, দুর্গম একটা রাস্তা, রাস্তায় কাটা টাটা আছে, স্বাভাবিকভাবে সহজভাবে ওই রাস্তায় চলা যায় না, ওই রাস্তায় আপনি কিভাবে চলেন? উমর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিয়েছেন, আমি খুব সাবধানের সাথে চলাচল করি, যাতে করে কোনো কাঁটা আমার পায়ে বিদ্ধ না হয়ে যায়, যাতে করে আমি বিপদের সম্মুখীন না হই। যত সতর্কভাবে চলতে পারি সতর্কতার সাথে চলি, যেন আমার রাস্তাটাও শেষ হয়, কোনো বিপদের সম্মুখীন আমি যেন না হই। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, উবাই ইবনে কাব বলেন যে তাকওয়া হলো এমন বস্তুর নাম যে মানুষ যখন দুর্গম রাস্তায়, কাঁটাযুক্ত রাস্তায়, ময়লা আবর্জনা, পানির লাইন যে রাস্তার পাশ দিয়ে যায়, এইরকম ভাঙাচোরা দুর্গম রাস্তায় মানুষ চলাচলের সময় যে এরকম সতর্কতার সাথে চলে, যাতে করে সে কোনো বিপদের সম্মুখীন না হয়, পায়ে কিংবা জামা কাপড়ে কোনো ধরনের ময়লা না লাগে, কোনো কাঁটা বিদ্ধ যেন না হয়, আবার ওই পথচারীর রাস্তা যেন শেষ হয়ে তার গন্তব্য পৌঁছতে পারে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন তাকওয়া হলো এমন বস্তুর নাম যে ইমানদার যখন তার জীবন যাপন করবে, তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, মোট কথা একজন ইমানদারের জীবনের প্রত্যেকটা কাজকর্ম সে সেইভাবেই পরিচালনা করবে। সে ওই রকম সতর্কতার সাথে জীবনযাপন করবে যেন কোনো আল্লাহর অবাধ্যতা, নবীর অবাধ্যতা তার কোনো কাজের মধ্যে না এসে যায়, তার চাল চলনের মধ্যে যেন এমন কিছু না হয়ে যায় যেটা ইসলামের মধ্যে নাই। অর্থাৎ মানুষ দুর্গম রাস্তায় যেই রকম সতর্কতার সাথে চলে, একজন তাকওয়াবান মানুষ তার গোটা জীবন ওই রকম সতর্কতার সাথে চলবে, এটার নাম হলো তাকওয়া। অর্থাৎ সবসময় সতর্কতার সাথে চলা।
নামাজ পড়লেও সতর্কতার সাথে করে, রোজা রাখলেও সতর্কতার সাথে রাখে, হজ করলেও সতর্কতার সাথে করে, লেনদেন করলেও সতর্কতার সাথে করে, ব্যবসা করলেও সতর্কতার সাথে করে। অর্থাৎ মোট কথা তার জীবনের সব কিছু সময় একটা ভয়, একটা আতঙ্ক, একটা একটা জবাবদিহিতার একটা মানসিকতা সে লালন করে। না জানি আমার কাজটা আবার ভুল হলো কিনা, না জানি এটা ভুল হলে তো আমার বিপদ, আমলটা সুন্দর না হলে তো আল্লাহ পছন্দ করবেন না। এইরকম সতর্কতার সাথে যে ব্যক্তি চলে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন তার ভিতরেই তাকওয়া রয়েছে। আর আল্লাহ বলেন তোমরা যদি রোজা রাখো তাহলে তোমরা এরকম তাকওয়া অর্জন করতে পারবে। কারণ রোজার মাসেই তো এটা হয়, ওযু করার কুলি করার সময় খুব সতর্কতা, আবার পানি নাকি ভিতরে চলে যায়। খাবার ঘরে আছে, পেটে ক্ষুধা আছে, তারপরে খায় না কেন? কেউ না দেখলেও তো আল্লাহ তো দেখেই ফেলবেন, আল্লাহ থেকে তো আড়াল করা যাবে না। এরকম ভাবে রাগ উঠলেও অনেক সময় রাগ দেখায় না, রোজা রাখছি, রোজা রেখা রাখারি করার দরকার নাই। একজনের সাথে ঝগড়া বিবাদ লেগে গেল, চিন্তা করে যাচ্ছে না, রোজার মাসে কোনো ঝগড়া যদি নাই, যা হয়েছে হোক। এই যে রোজার মধ্যে, রোজা রাখা অবস্থায় মানুষ যেই রকম বিভিন্ন জিনিসগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, আল্লাহ বলেন তোমরা রোজা রাখলে এইরকম তোমরা নিজেদেরকে তাকওয়াবান বানাতে পারবে। অর্থাৎ রোজার মাসে যেরকম কোনোভাবে যেন রোজাটা নষ্ট না হয়ে যায়, এইরকম একটা মানসিকতা থাকে, গোটা 11 মাস যেন তোমাদের ভিতরে ওই বিষয়টাই কাজ করে। আল্লাহ বলেন রোজা রাখলেই তোমাদের ভিতরে এই শিক্ষা আসবে, রোজা ছাড়াই শিক্ষা আসবে না। এখন আমাদের একটা বড় ধরনের প্রশ্ন হলো যে রোজার মতো একটা ইবাদত আল্লাহ দিলেন তাকওয়াবান হওয়ার জন্য, তাকওয়াবান হলে আমাদের উপকারিতাটা কি? আল্লাহ বললেন রোজা রাখো, রোজা রাখলে তোমরা তাকওয়াবান হবে। এখন তাকওয়াবান হলে আমাদের উপকার কি? তাকওয়াবানদের ব্যাপারে আল্লাহ আর কি বলেছেন? সূরা তাওবার 4 নং আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়াবানদেরকে ভালোবাসেন, মুত্তাকিনদেরকে ভালোবাসেন। অর্থাৎ যদি সূরা বাকারার 183 নং আয়াতকে সামনে রেখে বলা হয়, তাহলে বলা যাবে আল্লাহ বলছেন তোমরা রোজা রাখো, তাকওয়াবান হতে পারবে। সূরা তাওবায় বলছেন তাকওয়াবানদেরকে আল্লাহ ভালোবাসেন। অর্থাৎ যারা রোজা রাখবে, রোজা রাখার মাধ্যমে তাকওয়াবান হতে পারবে, আর তাকওয়াবানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। এমনি ভাবে সূরা আরাফের 156 নং আয়াতে আল্লাহ বলেছেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই ফাসাকুতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে যত কিছু আছে, ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই, সব কিছুকে আল্লাহর রহমত ঘিরে রয়েছে। আল্লাহর রহমতের বাহিরে দুনিয়ার কোনো কিছু নাই। তথাপি আল্লাহ বলেন ফাসাকুতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন, তবে আল্লাহর বিশেষ রহমত, বিশেষ অনুগ্রহ, দয়া শুধুমাত্র তাদের জন্যই লেখা হবে যারা তাকওয়াবান। অর্থাৎ সবার জন্যই আল্লাহর রহমত বরাদ্দ, সবাই আল্লাহর রহমতে বেষ্টিত। তবে যাদের ভিতরে তাকওয়া আছে তাদের জন্যই আল্লাহর বিশেষ রহমত লিখিত রয়েছে, তাদের জন্য আল্লাহর বিশেষ রহমত লিপিবদ্ধ। এখানেও যদি আমরা সূরা বাকারার 183 নং আয়াতকে আনি, তাহলে অর্থ হবে এমন, আল্লাহ বললেন তোমরা রোজা রাখো, রোজা রাখলে তাকওয়াবান হবে। আর তাকওয়াবান হলে কি হবে? সবাই আল্লাহর রহমতে বেষ্টিত, তবে আল্লাহর বিশেষ রহমত তাকওয়াবানদের জন্য লিপিবদ্ধ। এমনি ভাবে সূরা হাদীদের 28 নং আয়াতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা
وآمنوا برسوله يؤتكم كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به ويغفر لكم আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাদীদের 28 নং আয়াতে বলেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভয় করো, অর্থাৎ আল্লাহর বিধিবিধানগুলো পালন করো, নবীর তরিকায় জীবন যাপন করো। ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দুটি বিশেষ রহমত দান করা হবে। ওয়ায়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম, যার একটির মাধ্যমে তোমরা তোমাদের জীবন যাপন করতে পারবে, আরেকটির মাধ্যমে আল্লাহ তোমাদের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। তাহলে সূরা হাদীদের 28 নং আয়াতে আল্লাহ বললেন, তোমরা আল্লাহকে ভয় করো, অর্থাৎ তাকওয়াবান হও। এর দ্বারা কি হবে? আল্লাহর পক্ষ থেকে দুইটা বিশেষ রহমতের মালিক হবে। এক রহমতে তোমরা হেদায়েতের পথে চলতে পারবে, আর এক রহমতের মাধ্যমে আল্লাহ তোমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেবেন। এখানেও যদি আমরা সূরা বাকারার 183 নং আয়াতকে আনি, তাহলে অর্থটা হবে এমন, আল্লাহ বললেন রোজা রাখো, তাকওয়াবান হবে, আর এখানে বললেন তাকওয়াবান হলে দুইটা বিশেষ রহমত পাবে, একটা দিয়ে হেদায়েতের পথে চলবে, আর একটার মাধ্যমে আল্লাহ জীবনের যাবতীয় গুনাহগুলোকে মাফ করে দেবে। এমনি ভাবে সূরা বাকারার 5 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে ভয় করে, তাকওয়া অর্জন করে, আল্লাহ তাদের ব্যাপারে বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা আল্লাহকে ভয় করে, যারা তাকওয়া অর্জনকারী হয়, দুনিয়াতে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করবেন, হেদায়েতের পথে চালাবেন, অর্থাৎ তারা ইসলাম নিয়ে জীবন যাপন করবে এবং তারা আখিরাতে সফলতা অর্জনকারী হবে। তাহলে সূরা বাকারার 5 নং আয়াতে আল্লাহ তাকওয়া অর্জনকারীদেরকে দুনিয়াতে দিবেন হেদায়েতের রাস্তা, অর্থাৎ ইসলামের উপর তারা অটল থাকতে পারবে, আখিরাতে আল্লাহ তাদের সফলতা দান করবেন, অর্থাৎ আল্লাহ তাদেরকে নাজাত দিয়ে জান্নাত দান করবেন। দুনিয়ার সফলতা হলো হেদায়েত পাওয়া, ইসলাম পালন করতে পারা, আখিরাতের সফলতা হলো জান্নাত পাওয়া। কোরআন এবং হাদিসের যত জায়গায় দুনিয়ার সফলতার কথা বলা আছে, মনে রাখবেন এর অর্থ হলো হেদায়েতের পথে থাকা, ইসলাম পালন করার নিয়ামত অর্জন করতে পারা। যারা ইসলাম পালন করার নিয়ামত পেয়ে যায়, মনে রাখবেন দুনিয়াতে তারা সফলতা অর্জনকারী, আর আখিরাতে সফলতা অর্জনকারীর অর্থ হলো যারা নাজাত পেয়ে জান্নাতে যেতে পারে। তাহলে এখানেও যদি আমরা সূরা বাকারার 183 নং আয়াত আনি, অর্থ হবে এমন, তোমরা রোজা রাখো রমজানে, তাকওয়া অর্জনকারী হতে পারবে। তাকওয়া অর্জনকারী হলে দুনিয়াতে হেদায়েত প্রাপ্ত হবে, সফলতা অর্জনকারী হবে, দুনিয়াতে ইসলাম নিয়ে বাঁচতে পারবে, আখিরাতে সফলতা অর্জনকারী হবে, অর্থাৎ আল্লাহ জান্নাতে যেতে পারবে। এছাড়া সূরা হিজরের 45 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, যে নিশ্চয় যারা তাকওয়া অর্জনকারী, যারা মুত্তাকি, তারা চির নিয়ামত রাজির উদ্যান তথা জান্নাতে স্থায়ীভাবে বসবাস করবে। সূরা বাকারার 194 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে যারা তাকওয়া অর্জনকারী হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এক বিশেষ রহমত দান করবেন। সেই রহমতটা হলো সব সময় তাকওয়া অর্জনকারীদের সাথে আল্লাহ সাহায্য থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালামু
ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, অর্থাৎ তোমরা জেনে রেখো যারা আল্লাহকে ভয় করে ওই সমস্ত মানুষদের সাথে স্বয়ং আল্লাহর সাহায্য রয়েছে। আল্লাহ সাথে রয়েছেন, অর্থাৎ আল্লাহর সাহায্য রয়েছে। দুনিয়ার কোনো জায়গায় তারা ঠেকবে না, কোনো না কোনো ভাবে আল্লাহর রহমতের মাধ্যমে তারা উদ্ধার হয়েই যাবে। এছাড়া সূরা শুআরার এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, যে আল্লাহ কেবল মুত্তাকি তাকওয়া অর্জনকারী ব্যক্তিদের জন্য জান্নাতকে সুসজ্জিত করেন। সূরা আলে ইমরানের এক আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর ক্ষমা এবং জান্নাত অর্জনের জন্য তোমরা পরস্পর প্রতিযোগিতা করো। ওই জান্নাতের জন্য প্রতিযোগিতা করো যে জান্নাতের ব্যাপ্তি আসমান এবং জমিনের মতো বিশাল। আল্লাহ বলেন, ওই জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের জন্যই প্রস্তুত করা হয়েছে, অর্থাৎ জান্নাত বানানো হয়েছে মুত্তাকিনদের জন্য। তাহলে সূরা বাকারার 183 নং আয়াত যদি এখানে এনে লাগাই, তাহলে অর্থ হবে তোমরা রমজানের রোজা রাখো, তাকওয়া অর্জনকারী হবে, আর তাকওয়া অর্জনকারীদের জন্যই আল্লাহ জান্নাত বানিয়েছেন। সুবহানাল্লাহ। আমার এই এতক্ষণের কথাগুলো যদি আপনারা বুঝে থাকেন, তাহলে এবার বলেন যে রমজানের রোজা যে আল্লাহ তাকওয়া অর্জন করার জন্য দিলেন, এটা দেওয়ার কারণটা কি? একদম আমাদের কাছে পরিষ্কার যে তাকওয়া অর্জন করা এমন এক নিয়ামত, তাকওয়া অর্জন করতে পারাটা এমন এক সার্টিফিকেট, যে সার্টিফিকেট ওয়ালাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মালিকানা দান করবেন, অন্য কাউকে দিবেন না। এজন্যই রমজানের রোজাটা আল্লাহ তাআলা দিয়েছেন যে তোমরা তাকওয়া অর্জন করো। এজন্য মুহতারাম হাজিরিন, যেহেতু তাকওয়াবানদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, জান্নাত সুসজ্জিত তাকওয়া অর্জনকারীদের জন্যই করা হয়। জান্নাতের নিয়ামত রাজের উদ্যানগুলো তাকওয়া অর্জনকারীদেরকেই দেওয়া হবে। সুতরাং ওই তাকওয়া অর্জন করতে হলে রমজানের ফরজ রোজাগুলো রাখতে হবে। এটা আমাদের কারো কথা না, এটা সূরা বাকারার 183 নং আয়াতের কথা, যে তোমরা রমজানের রোজা পালন করো, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ তোমাদের পূর্ববর্তীদের উপর করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এটা হলো 1 নম্বর রমজান মাসে আমাদের করণীয়। রমজানে আমাদের দ্বিতীয় করণীয় হলো রমজানের রাত্রিতে অতিরিক্ত 20 রাকাত সালাতুত তারাবি পড়া। রমজানের তারাবি 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত না, রমজানের তারাবি 20 রাকাতই। দীর্ঘ সময় ধরে গোটা বিশ্বের মুসলমান রমজানের তারাবি 20 রাকাতই আদায় করে এসেছে। যদিও করোনা থেকে সৌদি আরবে 10 রাকাত শুরু হয়েছে, এরপরে তারা এখনো 20 রাকাত করে নাই। কিন্তু বর্তমান সৌদি আর আগের সৌদি একরকম ছিল না। বর্তমান সৌদি অনেক কিছুই করতেছে যেগুলো ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক। সুতরাং আমরা যদি সেই দলিল ধরে বসে থাকি 10 রাকাত আর 12 রাকাত তারাবি, সেটা আমরা ভুলের সঙ্গে বাস করব। তাহলে এই যুক্তির আলোকে সৌদি গভর্নমেন্ট বর্তমানে যে সমস্ত ইসলাম বিদ্বেষী কার্যকলাপ করে, যে সমস্ত হারাম কার্যকলাপ করে, সেগুলো প্রতি আমাদের এক ধরনের সমর্থন চলে যাবে। এজন্য রমজানের তারাবি 20 রাকাত, এবং এই 20 রাকাত তারাবির আনুষ্ঠানিক প্রচলন শুরু হয়েছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জামানা থেকে। মনে রাখবেন, যে সময় এই তারাবি শুরু হয়েছে মসজিদে নববীতে, নবীজির মসজিদে, ওই সময়
নবীজির স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন না, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন না, নবীজি ছিলেন না, এছাড়া অন্য সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন। নবীজির অপরাপর স্ত্রীরা ছিলেন আশারায়ে মুবাশশারা, যে 10 জন সাহাবী, সেই 10 জনের 9 জন ছিলেন। যে সাহাবী সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা, তিনিও ছিলেন। যে সাহাবীকে রইসুল মুফাসসিরিন, কোরআনের সবচেয়ে বড় ব্যাখ্যাকার বলা হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তিনিও ছিলেন। যেই 2 জন সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুম, যাদেরকে উম্মতে মুহাম্মাদের সবচেয়ে বড় মুফতি বলা হয়, তারাও ছিলেন। কোন সাহাবী এই ব্যাপারে কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ, কোনো ধরনের ইখতিলাফ মতানক্য করেন নাই যে 20 রাকাত তারাবি পড়া যাবে না। সবাই 20 রাকাত পড়েছেন। সুতরাং তারাবির নামাজ 20 রাকাত, আমরা তারাবি 20 রাকাত পড়ব। রমজানের অন্যতম আরেকটা আমল হলো অধিক পরিমাণে দান করা। হাদিস শরীফে এসেছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাসি বিল খায়র ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বলতেন, দুনিয়াতে যত দানশীল আছে, নবীজির থেকে অধিক দানশীল আর কেউ ছিলেন না। নবীজি যদি শুধুমাত্র তার জীবদ্দশায় যে হাদিয়া তোফা যেগুলো পেয়েছেন, সেগুলো যদি তিনি দান না করে নিজের মালিকানায় রেখে যেতেন, তাহলে এখনো নবীজি সারা দুনিয়ার সবচেয়ে বেশি ধনী থাকতেন। কিন্তু নবীজি মানে একদম মুক্ত হস্তে দান যেটাকে বলে, সেটার জলজান্ত প্রমাণ ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাহাবায়ে কেরাম বলেন, দুনিয়ার মধ্যে যত দানশীল এসেছে এবং আসবে, সবার থেকে সেরা দানশীল ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আর নবীজির এই দানশীলতা সবচেয়ে বেশি প্রকাশ পেত রমজান মাসে। রমজানে নবীজি সবচেয়ে বেশি দান করতেন। এজন্য আমরা আজকের জুমা রমজানের বাইরের শেষ জুমা, সামনের জুমা ইনশাআল্লাহ রমজানের জুমা, আমরা চেষ্টা করব সারা বছর যেই রকম দান বাক্সের দান বা অন্য অন্য দান করেছি, রমজানের এই 3-4টা জুমা যে কয়টা আল্লাহ আমাদের ভাগ্য নসিব করে, আমরা যেন আমাদের বাস্তব জীবনেও নবীজির এই সুন্নতের একটা প্রতিফলন ঘটাবো। যে নবীজি অন্যান্য সময় যেমন দান করতেন, রমজানে আরো বেশি করতেন, আমরা অন্যান্য সময় যেমন দান করেছি, রমজানে তার থেকে বেশি করবো ইনশাআল্লাহ। রমজানে আমাদের আরেকটা অন্যতম আমল হলো রমজানে অধিক পরিমাণে কোরআন শরীফ তিলাওয়াত করা। কারণ আমরা জানি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে অধিক পরিমাণে কোরআন তিলাওয়াত করতেন। এবং কোনো কোনো আসলাফ, কোনো কোনো পূর্ববর্তী বুজুর্গদের জীবনে এমন আসছে, কেউ কেউ রমজান মাসে অন্যান্য সমস্ত নফল নামাজ কমিয়ে দিয়ে শুধু কোরআন শরীফ অধিক হারে পড়তেন। কারো কারো অভ্যাস ছিল এমন, রমজানে রাত্রে দিনে 2 খতম কোরআন শরীফ পড়তেন এবং তারাবিতে 1 খতম পড়তেন। মোট 100টি খতম কোরআন শরীফ তারা রমজান মাসে পড়তেন। এজন্য আমরা তো হয়তো এত বেশি পড়ার মতো ইমানি হিম্মত, আমলের এত বেশি আমলদার আমরা না হলেও তো অন্তত 1 খতম 2 খতম কিংবা নিজেদের অবস্থান থেকে অন্যান্য সময়ের থেকে তুলনায় একটু বেশি পড়া উচিত। রমজান মাসে আরেকটা ইবাদত করার বিষয় হলো অন্য নফল ইবাদত অন্যান্য সময় থেকে বেশি করা। গত জুমাতে আমি বলেছিলাম যে আমরা যদি ধরেন আলাদা নফল ইবাদত নাও করি, করার সময় নাও পাই, প্রত্যেক ফরজ নামাজের আগে পরে নফল নামাজগুলো, সুন্নতগুলো অন্যান্য সময় থেকে অধিক গুরুত্ব দিয়ে যদি আদায় করি, আর সাহারির সময় যেহেতু আমাদের উঠতে হয়, সাহারি খাওয়ার সময় যদি 4 রাকাত করে আমরা তাহাজ্জুদ করি, তাহলে এখানে 4-30 120 রাকাত। মোটামুটি এখানে আমরা আলাদা সময় ব্যয় করা ছাড়াও শুধুমাত্র একটু রুটিনে নিয়ে নিলেই মোটামুটি
দেখা যাচ্ছে 300-400 রাকাত নফল নামাজ হয়ে যাবে। রমজানের আরেকটা অন্যতম আমল হলো অধিক হারে দোয়া করা। যে কোনো দোয়া ধরেন, আমাদের নিজেদের জীবনের যে দোয়াগুলো আমরা আমাদের নিজেদের জন্য প্রয়োজন মনে করি, ওই দোয়াগুলো করা। বিশেষ করে ইফতারের সময় যেহেতু দোয়া কবুল হয়, এই সময়ে দোয়া করা। অনেক সময় দেখা যায় যে ইফতারের সময় দোয়া করার সময়টা আমরা ইফতার বানানো এবং ইফতারের পরিবেশনার ব্যস্ততায় ভুলেই যাই। এজন্য আমরা ওই সময় দোয়া করব। হাদিস শরীফে আসছে যে যেই সময়গুলোতে আল্লাহ দোয়া ফেরত দেন না, ওই সময়ের একটা সময় হলো রোজাদার যখন ইফতারের সময় আল্লাহর কাছে চায়, আল্লাহ এই দোয়াকে ফেরত দেন। রমজান মাসের আরেকটা অন্যতম আমল হলো আমরা আল্লাহর কাছে অধিক পরিমাণে আমাদের নিজেদের গুনাহের জন্য মাফ চাইব। আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়ার সময় 3টা বিষয়কে সামনে রাখতে হবে। একটা হলো যেই সমস্ত গুনাহের জন্য আমরা মাফ চাচ্ছি, যদি সামনের সুযোগও আসে ওই গুনাহগুলো আর করবো না। অর্থাৎ গুনাহ থেকে নিজেকে একদম পরিত্যাগ করে নেওয়া। আমরা বলি না যে তাওবা করা, এই তাওবা ইয়াতুবু আরবি এই শব্দের অর্থ হলো রজা, অর্থাৎ ফিরে আসা। আমরা যে এখান থেকে ফিরে আসবো সেই জিনিস, সেটা তো আমাদের কাছে থাকবে না। আমরা বাজারে গেছিলাম সকালে, এখন মসজিদে, বাজার থেকে বাসায় এসে রেডি হয়ে মসজিদে চলে আসি। বাজার থেকে ফিরে আসছি, এখন কিন্তু আমরা কেউ বাজারে না, এখন আমরা মসজিদে আসি। এরকম তাওবা শব্দের অর্থই হলো ফিরে আসা। অর্থাৎ যেই গুনাহগুলোর জন্য আমরা আল্লাহর কাছে মাফ চাচ্ছি, তাওবা করতেছি, ওই গুনাহগুলো ছেড়ে দেওয়ার নাম হলে মূলত তাওবা। আরেকটা হলো সেই গুনাহগুলোর জন্য অনুতপ্ত হওয়া, খামখেয়ালি তাওবা না, যে করছিলাম গুনাহ মাফ চাইছি বাস শেষ, এখন আল্লাহ মাফ করে দিলে দিব, না দিলে নেই, আমি গুনাহ করছি মাফ চাইছি শেষ। নিজেকে এরকম মানে বড় করে না দেখা, নিজেকে অপরাধী হিসেবে আল্লাহর কাছে পেশ করা। তাওবার আল্লাহর কাছে মাফ চাওয়ার আরেকটা জিনিস সামনে রাখতে হবে, সেটা হলো আমরা আর এই গুনাহ করব না। গুনাহ থেকে ফিরে আসা, অনুতপ্ত হওয়া, গুনাহ না করা, দৃঢ় সংকল্প করা, এই 3টা জিনিস সামনে রেখে আল্লাহর কাছে বেশি বেশি করে গুনাহের জন্য মাফ চাইতে হবে। আমরা সবাই জানি, বারবার জানি এই হাদিস, রমজান পাওয়ার পরে গুনাহ মাফ না হলে ওই ব্যক্তি ধ্বংস হবে। নবীজিও আমিন বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম আমিন বলেছেন। এই হাদিস আপনার গোটা রমজান মাস যারাই আলোচনা করবে সব হুজুরাই বারবারই বলতে থাকে। এজন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাইব। আর যাদের সুযোগ হবে রমজানের শেষ দশকে ইতিকাফে বসার চেষ্টা করব। এই আমলগুলোর মাধ্যমে রমজান মাসকে অতিবাহিত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথাগুলো বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে, আমিন। মুহতারাম হাজরিন, আমরা সূরা নাজিয়াতের আলোচনা শুরু করেছিলাম গত জুমায়। আমরা সূরা নাজিয়াতের 1 থেকে 14, গত 2 জুমায় 3 জুমায় এই আয়াতগুলো আলোচনা আপনাদেরকে শোনানো হয়েছিল। বলা হয়েছিল সূরা নাজিয়াত মক্কায় অবতীর্ণ হয়েছে। কাফেররা কিয়ামতকে বিশ্বাস করতো না। আল্লাহ তাআলা কাফেরদেরকে কিয়ামত বিশ্বাস করানোর জন্য মানুষের মৃত্যুর বিভিন্ন অবস্থা এবং কিয়ামতের বিভিন্ন বিষয়াদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজিয়াতের 1 থেকে 14 এই আয়াতগুলোতে বলেছেন। তারপরে 15 থেকে 26 এই আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং ফিরআউনের ঘটনা বলেছেন, নবীজিকে শুনিয়েছেন। তাফসীরের কিতাবে আসছে যে আল্লাহ তাআলা নবীজিকে এই ঘটনাগুলো শোনানোর একটা অন্যতম কারণ হলো, নবীজিকে যেহেতু রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছে, আর এই দায়িত্ব পালন করতে যেয়ে তিনি বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছেন। আর মুসা আলাইহিস সালাম তার রিসালাতের দায়িত্ব পালন করতে যেও ফিরআউনের সাথে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হয়েছেন। এখন আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসা আলাইহিস সালামের
কাহিনী শুনিয়ে তার মানসিকতা কিংবা তাকে এটা বোঝাতে চাচ্ছেন যে আপনার একাই দাওয়াতি কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হতে হয়েছে এমন না, আপনার আগেও আরো অনেক নবীরা এই দাওয়াতি কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন। তাফসীরের কিতাব এটাই আসছে যে এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ফেরাউন এবং মূসা আলাইহিস সালামের কাহিনী বলতেছেন। এবং আপনারা জেনে রাখবেন একটা তথ্য, গোটা কোরআনে সবচেয়ে ব্যাপক আকারে যেই নবীর ঘটনা বলা হয়েছে সেই নবী মূসা আলাইহিস সালাম। আর গোটা কোরআন শরীফে যেই নবীর ঘটনাকে আহসানুল কসাস সবচেয়ে সুন্দর ঘটনা হিসাবে উল্লেখ করা হয়েছে তিনি হলেন ইউসুফ আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামের কথা কোরআন শরীফে সবচেয়ে বেশি। আল্লাহ তাআলা সূরা নাজিয়াতের 15 নং আয়াতে বলেন, হাল আতাকা হাদিস মূসা, বলতেছেন হে নবী আপনার কাছে কি মূসা আলাইহিস সালামের বৃত্তান্ত আসে নাই, তার কাহিনী আপনি জানেন না? একটা প্রশ্নবোধক কথা আল্লাহ তাআলা বলতেছেন। হয়তো এই সূরার এই আয়াতের আগে অন্যান্য সূরায় মূসা আলাইহিস সালামের কিছু আলোচনা এসেছে, এজন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে বলতেছেন। কিংবা অনেক সময় আগে না জানালেও আল্লাহ আগে প্রশ্নবোধক কথা বলেন। অনেক সময় ছাত্ররা ক্লাসে একটা বিষয় না জানলেও টিচার এইভাবে বলেন, শিক্ষক এইভাবে বলেন, এই তোমরা কি এটা জানো না? এরপরে জানে শিক্ষক জানেন, ছাত্ররা এই বিষয়ে জানে না, এরপরেও তাদেরকে এইভাবে বলে তোমরা এটা জানো না, আরে এইটাই তোমরা জানো না, এরপরে যেটা বলার সেটা বলে দেন। আল্লাহ তাআলা এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে এই কথাটা বললেন। এটারও তাফসীরের মধ্যে আসছে অনেক সময় কাউকে কোনো বিষয়ে মনোযোগী করার জন্য এইভাবে বলা হয়। অর্থাৎ প্রথমেই যদি যে শুনবে সে যদি জানে আমি তো এই বিষয়ে কিচ্ছুই জানি না, তখন তার মনোযোগটা বাড়বে, কারণ সে এখন যেটা বলা হচ্ছে এই ব্যাপারে তো সে কিছুই জানে না। এজন্য আল্লাহ তাআলা এইভাবে বলতেছেন। এরপর আল্লাহ বলেন, ইয নাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। মূসা আলাইহিস সালামের কাহিনীটা হলো এমন, যখন তাকে তার প্রতিপালক একটা পবিত্র উপত্যকায় ডাকলেন। আমরা জানি যে মূসা আলাইহিস সালাম অন্য নবীদের থেকে একটু রাগী স্বভাবের ছিলেন। এই রাগ কারো প্রতি জুলুম করার রাগ না। কিছু কিছু মানুষ আছে যে তারা স্বাভাবিক একটু রাগী স্বভাবের হয়, কিন্তু কারোর উপর অত্যাচার জুলুম করে না, কারো ক্ষতি করে না। এক একজন এক এক তবিয়তের হয়। আর মূসা আলাইহিস সালাম রাগী হওয়ার কারণও ছিল, ওই সময় ফেরাউন ছিল তার অপোজিটে। ফেরাউনের সাথে নরম নবী হইলে চলতো না, কারণ ফেরাউনের যদি কেউ বলতো আমি তো আল্লাহকে আল্লাহ হিসাবে মানি, এই কথা বলার পরে ফেরাউন বলতো কেন মানো? বলছে আল্লাহ তো আমার রব। রব মানে তো যে খাওয়ায় পালে, তোমাকে কি আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে? হ্যাঁ আমার আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে। তো এটা বলার পরে ফেরাউন কি করতো, তার কাছে নিত, নিয়া বলতো তোমার তো আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে, আল্লাহ বানাইছে। একজনকে গলা কেটে দিত, হত্যা করে তো আরেকজনকে ছেড়ে দিত, যে আল্লাহ যদি তোমাকে লালন পালন করে পালে বাঁচায় জীবন দেয় মৃত্যু দেয়, তাহলে আমি তো একজনকে মাইরা ফেললাম আরেকজনকে ছেড়ে দিলাম। এমন দুষ্ট ছিল ফেরাউন। তো এই ফেরাউনকে শায়েস্তা করার জন্য মূসা আলাইহিস সালামের মতো একজন জাদ্রেল নবীরই দরকার ছিল। তো মূসা আলাইহিস সালামের সময় একবার দুই ব্যক্তি ঝগড়াঝাটি করছে, একজন আরেকজনকে অনেক বেশি প্রহার করছে। করার পরে মূসা আলাইহিস সালাম একটু রাগ হয়েছে, বেশি রাগ হওয়ার কারণে তিনি বিচার করতে যায় যেটা শয়তান এটার একটা থাপ্পড় দিছে, পরে ওইটা মরে গেছে। আল্লাহ বুঝেন রাগটা কেমন। এটা কিন্তু উনি জুলুম করে নাই, সে তো অন্যায়ভাবে আর একজনকে মারছে। আবার এরপরে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে মাফ চাইছেন। আল্লাহ বলছেন ফাগফারাহু, আমি তোমাকে মাফ করে দিলাম, তুমি মাফ চাইছো আমি তোমাকে মাফ করে দিলাম। সুতরাং এটা আর তার অপরাধের ভিতরে নাই। কিন্তু একটা বাহ্যিকভাবে তো উনি রাষ্ট্রীয়ভাবে একটা অপরাধের কাজই করছেন, একটা মানুষ তার দ্বারা নিহত হয়ে গেছে। এজন্য মূসা আলাইহিস সালাম তার দেশ ছেড়ে ইয়ামেন চলে গেছিলেন। ওইখানে যাওয়ার পরে শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে তিনি আশ্রয় নিয়েছিলেন, তার মেয়েকে বিবাহ করেছিলেন। ওইখানে 10 বছরের মতো থাকার পরে আবার
তিনি মিশরে চলে আসবেন। যখন ওই চলে আসার সময় তুর উপত্যকা, যেটা ওই পর্বতের কাছে আসার পরে ওনার স্ত্রীর সময় গর্ভবতী ছিলেন, এমত অবস্থায় রাত্র হয়ে গেছে, এখনো কিন্তু রাস্তায় ল্যাম্প ছিল না, তো কোথাও একটা আলুর মতো দেখা যায়, তিনি আলু আনতে গেছিলেন রাস্তা দেখার সময়। ওই সময় আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ডাক দিয়েছেন। সূরা তাহার শুরুর দিকে এই ঘটনাটা আছে। আল্লাহ ওইটাই বলতেছেন যে যখন তার প্রতিপালক তাকে একটা পবিত্র জায়গায় ডাক দিলেন, আল্লাহ তাআলা ওইখানে বলেছেন ফাখলা না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুয়া, মুসা তুমি তোমার পায়ের স্যান্ডেলটা খুলে এই উপত্যকায় আসো, কারণ এটা একটা পবিত্র জায়গা, এখানে স্যান্ডেল নিয়ে আসা যাবে না। এটাই আল্লাহ তাআলা বলতেছেন। মুসার ঘটনা কি? আমাদের নবীকে আল্লাহ বলতেন মুসার ঘটনা হলো ওইটা, যখন তার প্রতিপালক তাকে ডাক দিয়েছিল একটা পবিত্র জায়গায়, ডাক দিয়ে বলেছিল ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, তোমাকে একটা দায়িত্ব অর্পণ করা হলো, অর্থাৎ রিসালাতের দায়িত্ব, নবুয়তের দায়িত্ব তোমাকে দেওয়া হলো, তুমি ফিরাউনের কাছে যাও, কারণ সে তো একটা অবাধ্য। কারণ আপনারা এটা জানেন যে এখন যেমন আমি ধরেন আপনাদেরকে নামাজের কথা বলতেছি, বা ধরেন আমি ইসলামের কথা বলি, আপনিও আরেকজনকে বলতে পারেন, কিন্তু এক সময় এটা শুধু তারাই বলতে পারতো যাদেরকে আল্লাহ তাআলা নবুয়তি দান করেছিলেন। যেহেতু মুসা আলাইহিস সালামকে আল্লাহ এটা বলে দিলেন তুমি ফিরআউনের কাছে যাও, সে অবাধ্য, সে আল্লাহ দ্রোহী, তার মানে মুসা আলাইহিস সালাম এই কথার মাধ্যমে নবুয়ত প্রাপ্ত হয়ে গেছেন। ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, এবং তাকে তুমি বলো যে হাল্লাকা ইলা আন তাযাক্কা, যে তুমি কি তোমার জীবনটাকে পরিশুদ্ধ করে নেবে? তুমি যে আল্লাহকে মানো না, আল্লাহর হুকুম পালন করো না, নিজেকেই আল্লাহ বলে পরিচয় দাও, এগুলো থেকে কি তুমি নিজেকে পরিশুদ্ধ করে নেবে কিনা? ওয়াহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, যদি তুমি নিজেকে মেনে নাও তাহলে আমি তোমার প্রতিপালক আল্লাহর পথে চলানোর জন্য আমি তোমাকে সাহায্য করব। যেহেতু আমি নবী, তুমি যদি তোমাকে সংশোধন করে নাও, ভালো হয়ে যাও, তাহলে তোমাকে ভালো পথে চলানোর রাহাবারি যেটা করার সেটা আমি করে দেব। ফারাহুল আয়াতাল কুবরা, এবং মুসা আলাইহিস সালাম তিনি যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন, মুসা আলাইহিস সালাম ফিরআউনকে আল্লাহর নির্দেশে কিছু মুআজিজা, কিছু অলৌকিক বিষয়াদি দেখালেন। সেই অলৌকিক বিষয়াদিগুলো কি, সেগুলো ইনশাআল্লাহ সামনের কোনো জুমাতে বলা হবে, কারণ অনেকগুলা বিষয় কোরআনের বিভিন্ন সূরাতে বর্ণিত হয়েছে, নির্বাচিত কয়েকটা আপনাদেরকে বলা হবে। তা আমরা মোটামুটি এই আয়াতগুলো থেকে আমাদের জন্য শিক্ষা হলো যে আল্লাহর পক্ষ থেকে যদি কখনো কোনো বিষয় এসে যায়, জানানো হয়, সেগুলো মেনে নেওয়ার মধ্যেই হয়েছে মানুষের কল্যাণ। যারা না মানছে তারাই ধ্বংস হয়েছে। আল্লাহ তাআলার জন্য আল্লাহর সমস্ত বিধান মেনে সেগুলোর আমল করার তৌফিক আমাদেরকে দান করেন। আমাদের সাবেক সেক্রেটারি সাহেব একটু কথা বলুন আপনাদের সাথে। আমি আপনার কাছে প্রশ্ন করি না, জানার জন্য বলতেছি।